বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করিলাম কিচ্ছা জারি। আল্লাহ গাইবার মতো দিও শক্তি, ও গো মাওলা তুমি কাদের গনি। যৌতুকের দায়ে ভাইয়ের হাতে আদরের বড় বোন কেমনে মরে, গাইব রানা বাপি সুর ধরে। পাগলা রফিক লিখেছেন নিশি জেগে। হাট খালি রেহি ঘটনা, সেথায় বসত করে ফজল মিয়া। সে যে বেঁচে আছে অনেক দুঃখ নিয়া, প্যারালাইসে এক পা গেছে অবুঝ হইয়া। মেম্বার চেয়ারম্যান রিলিফি দেয়, তাতে মোটামুটি দিন চলে যায়। তারে এক ছেলে এক মেয়ে দিছে আল্লাহ, মেয়ের নামটি ফুলমতি সবাই কয়। কোন আকাশের চাঁদ গো কন্যা, রূপে যেন বইছে বন্যা। চেহারা তার দেখিতে মাশাআল্লাহ, নিজ হাতে বানাইছে আল্লাহ। হাতে মাইয়া কলসি কাঙ্খে যাবে ফুলমতি নদীর ঘাটে। তাহার রঙ্গে যৌবনে ঢেউ মারে, হাটে উড়ালে পঙ্খী হেলে দুলে। উত্তরেতে মেঘের ডাক, মাথায় দুলছে চুলের ঝাঁক। দূরে থেকে মনে হয় মধুর চাঁদ, নাচে মাইয়া নাকে দিন দিনাটা। নজর মিয়া যায় গো হেঁটে, ফুলমতিকে দেখিলেছে। তাহার অন্তরে ফাটে রূপী দেখে, আকাশের পরি যেন যায় হেঁটে। কাছে গিয়া নজরে
প্রেমের টকশু বসাইছে বাউন্ডারি মারে কথার ভাজে ফুলমতির মনে দিল দলিল করে দেহের ভাজে পাটে পাটে কামসা গহরে ঢে উঠেছে জমছে পিরিতি এই না ভরে দুপুরে লোকে দেখিলে কলঙ্ক দিবে মেখে ফুলমতি যে যায় সরিয়া অঙ্গে গেছে ঢে উঠিয়া ঘটক পাঠাও আমায় করিতে দিয়া বধূ বানাইয়া আমারে যাও রে নিয়া নজর আলির নজর ভালো ফুলমতি যে সইলা গেল নজর আলির মনটা এলো মেলো সাদের মনটা নজরে বন্ধ দিল নজরের মাহে বসে পিরায় আঙুল গুনে মনে মনে কয় যত কানিব আমি ছেলের বিয়ায় মিনিমাম 5 লাখ টাকা দিবে নিশ্চয় নজরের বুনে জুলিয়া বাপের বাড়ি থাকে বিধবা হইয়া মায়ের মতন স্বভাব হয় মাইয়া মায়ের সাথে তালি দেয় আসিয়া নজর আলি বাড়ি আসে মায়ে যাবে মেয়ে দেখতে নজর বলে মায়ের কাছেতে আমার একজন পছন্দের মানুষ আছে দেখিতে যে ফুল পোহরি বড় বহনে টান মারি ছোট ভাইকে জিগায় কোন বাড়ি আছে নাকি তার বাবার টাকা করি ফুলমতির ছোট ভাইয়ে কাজ করে পরের জমিতে
চড়া রোদে সে যে পুরে পুরে অভাব অনটন তাহাদের সংসারে নজরের বনে মায়ে মিলে ফুলে মতিকে দেখতে আসে ফুলের বাপকে নজরের মায় চেয়ে দেখে ন্যাংরা ফজল বসতে দেয় তাদেরকে ফুলমতি রে সাজাইয়া দেখাইলো তারে আনিয়া মায়ে অন্যদিকে থাকে ঘুরিয়া পছন্দ হইছে মায়ে দেয় বলিয়া ফুলমতি যায় ঘরে চলিয়া মায়ে বলে হইতে পারে বিয়া যদি যৌতুকি দেন 5 লক্ষ টাকা আরো লাগবে 3 ভরি স্বর্ণ গয়না ফজল বলে হে আমরা গরিব কেমনে কইলেন কথা করি তারি এত টাকা দিব কোথায় থেকে মায়ে বলে তবে হবে না বিয়ে ফুলমতি কান্দে ঘরের দরজায় ছোট ভাইয়ে দেখে ফেলায় নজরের মায়ের কাছে গিয়া কয় এই বিয়া হবে গনির মাই সাহেব এই বিয়া হইব 3 ভরি স্বর্ণ দিয়ে আমার বোনরে বিয়ে দিয়ে দিমু আর যে 5 লাখ টাকা এটা আমি 6 মাসের সময় দেন মাই সাহেব বাবা তুই তো কি কস হ বাবা হ্যাঁ? আমি ঠিকই কোয়ানছি হ্যাঁ এই 5 লাখ টাকা তুই কই পাবি দেখো এটা হয় না বাপ পুতের নাটক দেখতে পারছি না বাহি কাম আমি করামু না আমার 5 লক্ষ টাকা 3 ভরি স্বর্ণ নগদ তুই পাবি নগদ বিয়ে করাবো নাই তো বিয়ে করামুই না মাই সাহেব আমারে 6 মাসের সময় দেন মাই সাহেব আমি টাকা দিয়ে দেব আম্মা সত্যি দিয়ে দিব তুমি এখন মাইনা না তো তোর মাইনে যাবো না আমাকে বাড়িতে দিতে থাকবো ঠিক আছে যাও উঠো বাবা মাইনে গেলাম দেখো আমার বিয়া দিয়ে আসে না কিন্তু টাকা পয়সা লয় কিন্তু আবার গরমিল কইলো না সামনে শুক্রবার দিন বিয়া আই চল শোনো যৌতুক টাকা কিন্তু কেউ বাহির আহে না 6 মাস পরে কইছো টাকা দিবা টাকা কিন্তু দিবা যদি 6 মাস পরে টাকা না দাও তোমার বোন কিন্তু তোমার বাড়ি ফেরত আইব আমার নাম কিন্তু রতা বেগম এই কথা কইয়া গেলাম চল বাড়ি গিয়া মাহে নজরকে বলে
বিয়া ঠিক করছি ফুলমতির সনে নজর হালির কত আনন্দ মনে এই দিক ফুলমতির ঠুটে হাসি ফুটে ন্যাংরা ফজল ছেলেকে বলে এত টাকা তুমি কোথায় পাবে হাসি বলে দিব খেতে বেছে এইদিক বাহারির কোনায় নজর আলী আসে ফুলমতি আহার নজর আলি প্রেম করে হাতে দিয়া তালি দুইজনের দেহে দুইজন ঘুরে অলি গলি এই দিক ফুলমতির ভাইয়ে দিল খেতে বেশি ফজল মিয়া ছেলেকে নিয়ে তিন ভরি স্বর্ণ গয়না কিনে আনে ওই দিক নজর আলী গেল চলে ফুলমতি হাটে বাড়ির দিকে বিয়ের তারিখে আইলো চলে নজর মিয়া যায় বিয়া করিতে বিয়া পহরায় মুন্সি হেসে হেসে মুনাজাত করে সবাই হাত উঠিয়ে যৌতুকের টাকা বাকি রাখিয়া ফজল দিল মেয়ে বিয়া নজর ফুলমতিকে গেল নিয়া ফজলের চোখের পানি যায় ঝরিয়া বাসর ঘরে ফুলি মহতি সাইজা রহিছে রাধা রানী বাসর ঘরে আইলো নজরালি বেজে উঠে হাইরে শ্যামের বাসি নজরের পরশে ফুল কেঁপে উঠে তার কানের দুল লাজুগল তার মনটা হয় মজবুত ওরে বাসর ঘরে ঝরে উঠে তুমু যৌতুকের টাকা কেমনে দিবে ফজল বলে ছেলে হাসিবিকে
হাসি বলে এখনো সময় আছে, বাবা কালীকে দেখে আসো আপাকে। ফুলমতি বাড়ির সব কাজ করে, ননদি ঘুরে মাজায় হাত দিয়ে, শাশুড়ি পান চাবায় চুন হাতে নিয়ে, ননদি কাপড় এনে দিল ধুইতে। শাশুড়ি তার কাছে গিয়া টাকা চায় চুলের মুঠি ধরিয়া, বাপে বিয়া দিছে যৌতুকি বাকি রাখিয়া, ননদ খুসন পোড়া দিয়ে ধরে জাতিয়া। এইদিকে ফজল বুহুরায়া মিষ্টির প্যাকেট হাতে নিয়া, মেয়ে দেখতে রওনা দেয় করিয়া, হাটে ফজল বুড়া রাস্তা দিয়া। এইদিকে যৌতুকের লাগি ফুলমতির মুখে লাগায় মরিস, বটি দিয়া পোষায় কত জায়গায়, হায়রে এমন শাউরি কি দুনিয়ায় হয়। ফজলে সে দেখছে মেয়েকে কত অত্যাচার করে, যৌতুকের টাকা দেওয়ার সময় পার হইছে, ফজল বুড়া চলে যায় চোখের জলে। বাড়ি আসে নজরালি, অত্যাচারী দেখে বুক যায় ফাটি, কত কান্না করে ফুলমতি, তারে ঘরে নিয়া যায় নজরালি। ফজল বুড়া বাড়ি আসে, ছেলেকে কহে চোখের জলে, আমার মেয়েকে ওরা মেরে ফেলবে, তাড়াতাড়ি টাকা দে দে। ওরা তোর বুঝে ভাইয়া মালাই বাবা, যা ভাইয়া মালাই বলে। বাবা তুই কি কইলা বাবা? রবিন বাবা, বাবা তুই যেমনে পারস তুই এই 5 লাখ টাকার ব্যবস্থা কর বাবা। বাবা এত টাকা আমি কোথায় পাবো বাবা, কোথায় পাবো? না না,
দরকার নেই বোনের সুখের জন্য ডাকাতি করবি আমি কোনো কথা শুনবার চাই না আজিব, কোনো কথা শুনবার চাই না। আজকে রাতের মধ্যে তুই আর আমার মেয়ের টাকা না দেন, যদি তোর মনে যত টাকা না দেন তুই আমার মরা মুখ দেখবি, 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 তুই আমার মরা মুখ দেখবি। হ বাবা, তোমার কোথায় আমি রাখবো। এই বনের যৌতুকের টাকার জন্য আমার যদি ডাকাতি করতে হয় আমি তাই করব, তবু আমার বোনের জীবন বাঁচাবো। মার দূর করে ফুলমতিকে বাড়ি থেকে দিল বাহির করে, রাস্তায় দেখা নজর আলীর শনি, সে বলে দাঁড়াও আসি বাড়ি থেকে। বুরকায়ার 5 লক্ষ টাকায়া নজরে ফুলমতিকে দিয়া, বলে বাবার হাতে দিবা এই টাকা, কালকে বাবাকে নিয়ে তুমি আসিবা। টাকা নিয়ে হাতে ফুলমতি হইয়া গেল সন্ধ্যা রাতি, এইদিক হাসি মিয়া ডাকাত সাজি, রাস্তায় দাঁড়ায়া রইছে হাতে ছুরি। হাসিবের মুখে কাপড় বাঁধা, ফুলমতি যে বুরকা পরা, তার কি হয় তা যায় না গোছিনা, ডাকাত ফুলমতিকে ধরে গিয়া। ব্যাগ ধরে টানাটানি করে, টাকার ব্যাগ ধরে ছুরি মারে, টাকার ব্যাগটা ফুলমতি দিল সেরে, অমনি মুখের বুরকাটা যায় রে খুলে। ওই আপা আপা তুই ফুলমতি আপা, আমি তোর চিনতে পারি না বুঝলে আপা, আমি তোর চিনতে পারি না, আমি না দেখে তোর চুরি মারছি বুঝলে, আমার মাফ করে দেব। বোনের লাশটা খুলে নিয়া বাবার কাছে হাসিব যায় চলিয়া, বাবাই চিৎকার দিয়া ধরে মাইয়া, আমার কলিজা বুঝি যাবে সিরিয়া। ওই মা কথা কমা, তুই আমার মুখের দিকে তবে একটা বার বাবাকে ডাক দেবা। নজর ভাই, নজর ভাই, ভাই কি ফুলমতি ভাবি মারা গেছে। কি? হ ভাই, কি কস? হ ভাই, ফুলমতি মারা গেছে। আরে মরলো কিভাবে?
কি জানি আম্মা চল যাই। চলো যাই খবর পেয়ে নজর আলী সুইটা আহিল তাড়াতাড়ি এসে দেখে মরা বউয়ের মুখানি ইষ্ট করে নজরে মরে তখনই নজরের মার স্বার্থ লুবে দুটি জীবন গেল চলে নজরের মায় কান্দে চোখের জলে গল্প ইতি দিলাম এখানে আনোয়ার ভাইয়ের সালাম নিবে সাবস্ক্রাইব শেয়ার সবাই করিবেন পাগলা রফিক নিশি জেগে লিখেছে আমি শিল্পী রানা বাপি সবাই জানে